নারী শিশুরা যাতে হয়রানির মুখোমুখি না হয়, কোন নারী যাতে বাঞ্ছারামপুরে ধর্ষিত না হয়, সেই ব্যবস্থা আমাদের এখানে হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে আমরা একত্রে শান্তিতে বসবাস করছি। বাঞ্ছারামপুরের ক্ষেত্রে সুনাম আছে, এই গ্রামেও আছে। বাঞ্ছারামপুরে যাতে হিন্দু মুসলমান সবাই শান্তিতে বসবাস করতে পারে, কেউ যাতে নিজে ভয়ে বসবাস করতে না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক হানাহানি, প্রতিহিংসা, এইসব আমরা বাঞ্ছারামপুরে যাতে আগামী দিনে না হয় তার ব্যবস্থা নেব। কাজে একদিকে উন্নত বাঞ্ছারামপুর, আরেকদিকে নিরাপদ বাঞ্ছারামপুর। আমরা যদি এটা করতে পারি, সারা দেশে আমাদের বাঞ্ছারামপুরের সুনাম যেমন সারা দেশে তৈরি হবে, সারা দেশে একটা ঢেউ কিন্তু উঠবে। ওইখানে হলে তারা পারছে না কেন? আমাদের তরুণদেরকে যদি আমরা মাদকের কবল থেকে, আমাদের সন্ত্রাসের কবল থেকে, চাঁদাবাজির কবল থেকে আমরা রক্ষা করতে পারি, তরুণদের জন্য নতুন নতুন কাজের জায়গা তৈরি করতে পারি, যে তরুণরা রক্ত দিয়ে এই দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে, সেই তরুণরা আজকে বাংলাদেশকে বদলে দিতে পারবে, বাংলাদেশের তারা নতুন ইতিহাস তৈরি করবে, সেই সুযোগটা তৈরি দেওয়া আজকে আমাদের ভবিষ্যৎ সরকারের দায়িত্ব। এবং সেইটা যদি আমার করতে হয়, আজকে মাতলাকে বাঞ্ছারামপুরে অন্যান্য জায়গায় আপনারা জানেন আমাদের এই যে জোটের বিএনপি সহ যে জোটের প্রার্থীরা আছে, তাদেরকে আপনাদের জয়যুক্ত করতে হবে এবং তার মধ্য দিয়েই আমরা আগামী দিনে বাংলাদেশের পুনর্গঠনের কাজটা করতে পারবো। আপনাদের কাছে আবার আবেদন জানাই, ভোটের জায়গাটা ভালো করে দেখবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং বাঞ্ছারামপুরে আজকে এই আন্দোলনকে বিজয়ী করবেন, মাতলা মার্কাকে বিজয়ী করবেন।